হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে পার্সনকে নিয়ে আপনি ডিল করছেন এই মুহূর্তে, তিনি আপনার সম্পর্কে কী ফিল করছেন, কানেকশানে কী আসতে চলেছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। আজকে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে 3বার তার নাম বলে ফোকাস করে কানেক্ট করে নিন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আচ্ছা, প্রথমে আপনার এনার্জিটা একটু চেক করে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের এনার্জি কী আছে এই মুহূর্তে, কী ভাবছেন, কী চাইছেন। ম্যাজিশিয়ান, এটা একদমই পরিষ্কার এখানে যে আপনি আপনার পার্সনকে ম্যানিফেস্ট করছেন। ঠিক আছে, আপনার পার্সনের জন্য অবশ্যই আপনার ইমোশন রয়েছে এবং আপনার কানেকশনের ক্ষেত্রে ডিভাইনের ব্লেসিংস রয়েছে, এঞ্জেলিক প্রোটেকশন রয়েছে। আপনি অলরেডি এঞ্জেল নাম্বারস দেখছেন, 222 দেখছেন, 111 দেখছেন, 999ও দেখছেন, 444ও দেখছেন। ঠিক আছে, 333ও দেখছেন। ওকে, তো এই নাম্বারগুলো অলরেডি আপনি দেখছেন। আপনার গার্ডিয়ান এঞ্জেলস অলরেডি বিভিন্ন সময় আপনার মাইন্ডসেট ওয়াইজ আপনাকে কীভাবে মাইন্ডসেট রেকটিফাই করতে হবে, এনার্জি কীভাবে ব্যালেন্স করতে হবে, কীভাবে কী করতে হবে, সেই দিকে অলরেডি কিন্তু আপনাকে গাইড করছেন আপনার এই জার্নিতে। ওকে, তো আপনি সেইভাবে চলছেন, চলার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। সেরকমভাবে চলে অবশ্যই আপনি আপনার পার্সনকে ম্যানিফেস্ট করছেন। এই মুহূর্তে আপনার এনার্জি অসম্ভব হাই রয়েছে, হাই ভাইব্রেশনে রয়েছেন। আপনি হ্যাপি রয়েছেন, খুশি রয়েছেন, পজিটিভ রয়েছেন। প্রচণ্ড মাত্রায় যে ক্লিংড হয়ে রয়েছেন আপনার পার্সনের সঙ্গে, সেটা কিন্তু নয়। ইমোশন অবশ্যই রয়েছে, কিন্তু সেটা সত্ত্বেও আপনি যথেষ্ট লজিক্যাল মাইন্ডে রয়েছেন এই মুহূর্তে। প্র্যাকটিক্যাল মাইন্ডসেট কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনি আপনার পার্সনের সঙ্গে একটা কমপ্লিটনেস চাইছেন বা এক্সপেক্ট করছেন ইন দিস লাইফ টাইম, কিন্তু সেটা কখনোই নিজেকে ডিপ্রাইভ করে নয়, বা বেগিংয়ের এনার্জিতে কিন্তু আপনি নেই। ঠিক আছে, বেগিং করছেন না, আপনি কিন্তু অ্যাট্রাক্ট করছেন, মানে চেজিংয়ের এনার্জিতে নেই। আপনি কিন্তু আপনার পার্সনকে চেজ করছেন না, আপনি আপনার পার্সনকে অ্যাট্রাক্ট করছেন। আপনি নিজের সেলফ লাভও করছেন, সেলফ রেসপেক্ট সম্পর্কেও এই মুহূর্তে যথেষ্ট সচেতন। ঠিক আছে, নিজের লাইফে অ্যাবান্ডেন্স, ফিনান্সিয়াল গ্রোথ এবং হ্যাপিনেস, জয়, পুরোটাই কিন্তু আপনি অ্যাট্রাক্ট করছেন, যেহেতু আপনার এনার্জিটা এই মুহূর্তে খুব ভালো হাই ভাইব্রেশনে রয়েছে। এবং আপনি চান আপনার পার্সন আপনাকে রেসপেক্ট করুক, ইমোশন এক্সপ্রেস করুক, আপনি যে সম্মানটা ডিজার্ভ করেন সেটা যেন আপনার পার্সন আপনাকে দেয়। তো সেই একটা এনার্জেটিক সুন্দর বাউন্ডারি কিন্তু আপনি সেট করেছেন। এরকম একটা এনার্জি কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। মানে আপনি চাইছেন অবশ্যই আপনার পার্সনকে, তার মানে এই নয় যে নিজের সেলফ রেসপেক্টকে কোথাও নষ্ট করে দিয়ে বেগিং করছেন বা চেস করছেন, সেটা নয়। আপনি খুব সুন্দর এনার্জিতে থেকে নিজের এনার্জিকে ব্যালেন্স করছেন, মেনটেন করছেন, তাকে অ্যাট্রাক্ট করছেন। নিজের জার্নিতে, নিজের সোল জার্নিতে আপনি খুব সুন্দরভাবে কিন্তু প্রোগ্রেস করছেন। এবং আপনার গার্ডিয়ান এঞ্জেলসও কিন্তু আপনার এই প্রোগ্রেসে যথেষ্ট হ্যাপি, খুশি। তিনি কিন্তু আপনাকে আরও ভালোভাবে গাইড করতে পারছেন, কারণ এঞ্জেলস তো কখনোই 3 ডাইমেনশনাল বিং নয়। ওনারা কিন্তু অনেক হাই ডাইমেনশনে থাকেন, আপার ডাইমেনশনে থাকেন, অনেক লাইট এনার্জি। তো আপনার এনার্জি যত হাই ভাইব্রেশনে থাকবে, আপনি যত পজিটিভ থাকবেন, হ্যাপি থাকবেন, ততই আপনার সঙ্গে আপনার গার্ডিয়ান এঞ্জেলসের ভাইব্রেশনটা মোরলেস কাছাকাছি থাকবে বা ম্যাচড থাকবে। তখনই কিন্তু আপনার গার্ডিয়ান এঞ্জেলস আপনাকে হেল্প করতে পারবেন বা গাইড করতে পারবেন, বা প্রপার ওয়ে দেখাতে পারবেন, মানে আপনার সঙ্গে কানেক্ট করতে পারবেন। কারণ তারা এতটা হাই ভাইব্রেশনের কিন্তু স্পিরিচুয়াল বিংস, অন্য ডাইমেনশনে থাকে। আপনার এনার্জি খুব লো থাকলে সে কিন্তু ওখান থেকে এখানে এসে আপনাকে কানেক্ট করতে পারবে না। তার ভাইব্রেশন এখানে, অ্যাটলিস্ট আপনার যদি এখানে থাকে, সেই গ্যাপটুকু সে কভার করে নিয়ে আপনাকে কিন্তু গাইড করার চেষ্টা করবেন। মানে তিনি আপনাকে যে মেসেজ দিচ্ছেন সেটা আপনি পিক করতে পারবেন বা ধরতে পারবেন বা ডিকোড করতে পারবেন। ঠিক আছে, গার্ডিয়ান এঞ্জেলস গাইড তো প্রত্যেককে করেন, কিন্তু সবাই সেটা ডিকোড করতে পারে না, কারণ এনার্জিটা পিক করতে পারে না, কারণ চাকরা ব্লকেজেস থাকে।
ঠিক আছে, স্টাকনেস, নেগেটিভ এনার্জিসগুলো থাকে, ভাইব্রেশন লো থাকে, সেই জন্য পিক করতে পারে না। তো এই মুহূর্তে আপনার এনার্জি এতটা হাই ভাইব্রেশন রয়েছে বলেই কিন্তু আপনি এঞ্জেল নাম্বারস দেখছেন, মানে এঞ্জেলস আপনাকে যে গাইড করছেন সেটা আপনি পিক করছেন, ডিকোড করছেন, সেই মতো আপনি চলার চেষ্টা অলরেডি শুরু করেছেন। ওকে, এবারে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আছে বা কারেন্ট ফিলিংস কী আছে আপনার জন্য। এস অফ কাপস, টেন অফ ওয়ান্ডস, টু অফ সোর্স। টু অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করে নিই, তারপরে বলছি। আপনার এনার্জিটা যে এতটা হাই রয়েছে, যেটা আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, এবং আপনি যে ম্যানিফেস্ট করছেন খুব স্বাভাবিকভাবেই সেটা প্রচণ্ড সাকসেসফুল হচ্ছে, খুব সাকসেসফুলি কিন্তু আপনি আপনার পার্সনকে নিজের দিকে ম্যানিফেস্ট করছেন বা রীতিমতো অ্যাট্রাক্ট করছেন। তো সেই জন্যই মানে সেই যে ম্যাগনেটিক পুলটা আপনার পার্সন আপনার দিকে ফিল করছেন, এবং তিনি বার্ডেন ফিল করছেন কেন, কারণ তিনি কোনো মতেই কিন্তু তার নিজের লাইফে নিজের কাজকর্ম এবং নিজের যে ইন্ডিভিজুয়াল নিজস্ব যে প্রায়োরিটিগুলো সেগুলোকে কিন্তু সেগুলোর দিকে মনোযোগ দিতে পারছেন না। যতবারই উনি চেষ্টা করছেন ততবার কিন্তু ওনার মনোযোগটা বা মাইন্ডটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে আপনার দিকে। টু অফ কাপসের ওপরে পড়েছে এস অফ কাপস, মানে এস অফ কাপস মানে আপনারা জানেন যে নিউ লাভ বা নতুন করে কিন্তু ইমোশন ফিল করা। এখানে দেখছেন হার্ট কিন্তু ফুল অফ ওয়াটার এলিমেন্ট, মানে হার্ট ফুল অফ কিন্তু ইমোশন। আপনার জন্য ভীষণ রকম ইমোশন, আবেগ বা অনুভূতি উনি কিন্তু এই মুহূর্তে ফিল করছেন, ভীষণ রকম ভালোবাসা কিন্তু উনি আপনার জন্য ফিল করছেন, এবং সেটার জন্য যে ওনার নিজের লাইফের রেসপন্সিবিলিটি বা প্রায়োরিটিস আগে থেকে যেগুলো রয়েছে সেগুলো, সেই দায়িত্বগুলো মানে সেই দায়িত্ব যে ভার সেটা কিন্তু উনি আর বহন করতে পারছেন না। তখন ওনার টায়ার্ড লাগছে বা এক্সস্টেড ফিল হচ্ছে, কারণ উনি আপনার থেকে সেই কেয়ার বা ভালোবাসাটাকে কিন্তু এবারে ক্রেভিং করতে শুরু করেছেন, কারণ উনি নিজে এই মুহূর্তে আপনার জন্য ভীষণ রকম একটা লাভিং এনার্জিতে কিন্তু রয়েছে। এই যে প্রচণ্ড রকম ইমোশনটা উনি ফিল করছেন এবং অন্যদিকে ওনার অন্য কিছু রেসপন্সিবিলিটিস রয়েছে, সেই দুটোর মাঝখানেই কিন্তু উনি ট্র্যাপড। কার্ডস কিন্তু আমি লাইভ শাফল করেছি, আপনারা দেখেছেন কার্ডস কীভাবে এসেছে, ঠিক আছে? তো অবশ্যই একদিকে আপনি মানে আপনার জন্য এই যে প্রচণ্ড ভালোবাসাটা উনি ফিল করছেন এখন, এবং অন্যদিকে তার অন্য যে প্রায়োরিটি বা রেসপন্সিবিলিটি যেগুলো এখন তার কাছে প্রচণ্ড বার্ডেন মনে হচ্ছে, বা সেগুলো বইতে বইতে উনি টায়ার্ড বা এক্সস্টেড বা ক্লান্ত ফিল করছেন। এই দুটোর মাঝখানেই কিন্তু উনি কোথাও ট্র্যাপড হয়ে গেছেন, উনি কনফিউজড হয়ে গেছেন, ক্ল্যারিটি পাচ্ছেন না এই মুহূর্তে উনি করবেনটা কি। এবং এটাকে আমি যখন কনফার্ম করলাম, কি এনার্জি এসেছে দেখুন, পেজ অফ কাপস, একই কিন্তু বিষয়। পেজ অফ কাপস মানে ইমোশন, প্রচণ্ড রকম ইমোশনাল কিন্তু একটা উথাল পাথাল চলছে ওনার মনের মধ্যে, যেটাকে উনি কন্ট্রোল করে রাখতে পারছেন না প্রচণ্ড চেষ্টা করেও। তো এটাকে ক্ল্যারিফাই করেছে পেজ অফ কাপস, মানে প্রথমেই আমি যেটা অলরেডি বলে দিয়েছি সেই সেম জিনিস ডিভাইন এখানে ক্ল্যারিফাই করে দিয়েছে, যে এই মুহূর্তে আপনার পার্সন আপনার দিকে প্রচণ্ড রকম ইমোশনাল পুল বা টান বা আকর্ষণ ফিল করছে, যেটাকে তিনি ক্রমাগত কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, কারণ দেখুন মাছটা কিন্তু কাপের মধ্যে থেকে উঠে বেরিয়ে আসছে বারবার করে। পেজের এনার্জি তো বাচ্চা বাচ্চা শিশু সুলভ এনার্জি, মানে প্রথম যে নতুন যখন কেউ মানে ফলস ইন লাভ বা নতুন করে যখন ইমোশন ফিল করে, হার্টে যখন নতুন করে একটা প্রচণ্ড ইমোশনাল ফ্লো ফিল করে, তখন সে কী করবে কী না করবে বুঝতে পারে না। সেই যে একটা অবস্থা, মানসিক চাঞ্চল্যকর পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু আপনার পার্সনের এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে? বটমে আছে চ্যারিয়ার, তো উনি চাইছেন এটা কিন্তু মানে উনি চাইছেন ওনার নিজের লাইফে বারবার ফোকাস করতে, ঠিক আছে? কিন্তু এই যে টু অফ সোর্স মানে সেলফ রেস্ট্রিক্টেড থট আছে, সোর্সের কার্ড মানেই চিন্তাভাবনার মধ্যে জটিলতা, ঠিক আছে? চিন্তাভাবনার মধ্যে কনফিউশন, মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন না, কী করবেন কী না করবেন। উনি যতবারই রাশটা ধরতে চাইছেন বা কন্ট্রোল করতে চাইছেন ইমোশনটাকে, বা প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছেন, নিজের লাইফের কথা ভাবছেন, ততবারই কিন্তু বারবার করে আপনার জন্য ওনার যে ভালোবাসা বা ইমোশন বা আপনার থট
ওনার মাইন্ডে কিন্তু বারবার করে পপ আপ হচ্ছে। কেন বলুন তো? কারণ আপনি এত সাকসেসফুলি ওনাকে ম্যানিফেস্ট করছেন যে বারবার করে উনি হয়তো অন্য কোনো কাজের মধ্যে রয়েছেন, হঠাৎ করে আপনার কথা ওনার মনের মধ্যে পপ আপ হচ্ছে। উনি এত কিছু গ্রামার জানেন না, ইউনিভার্সের এত কিছু গ্রামাটিক্যাল নলেজ ওনার নেই, যে ল অফ অ্যাট্রাকশন কী হয়, ম্যানিফেস্টেশন কী হয়, ডিভাইন ব্লেসিংস, এঞ্জেল অ্যান্ড অল, 5D। ঠিক আছে? তো উনি জানেন না, উনি বুঝতে পারছেন না যে কী হচ্ছে বিষয়টা। কারণ উনি লজিক্যাল পারসন, প্র্যাকটিক্যাল পারসন, উনি যথেষ্ট রেসপন্সিবল পারসন এখানে দেখাই যাচ্ছে। তার মধ্যেও কি করে উনি কারোর জন্য এতটা ইমোশন ফিল করতে পারে, যেটা কিনা ওনার ডেইলি লাইফকে কোথাও ঘেঁটে দিতে পারে, বা উনি মনের মধ্যে এতটা অশান্তি বা চঞ্চলতা অনুভব করতে পারে কি করে, যে তিনি তার নিজের লাইফের কাজকর্মের প্রতি মনোযোগের তার ইন্টারাপশন হতে পারে, কনসেন্ট্রেশন প্রবলেম হতে পারে, কি করে হতে পারে। এই চিন্তাভাবনাটা কিন্তু তিনি বারবার করছেন, বুঝে উঠতে পারছে না কেন বারবার থেকে থেকে আপনার কথা তার মনে পড়ছে। তিনি যতই সামনের দিকে তাকাতে চাইছেন বা মুভ অন করতে চাইছেন বা মাইন্ডটাকে ডাইভার্ট করে আনতে চাইছেন আপনার থেকে নিজের লাইফের দিকে, নিজের কাজকর্মের প্রতি, সেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে? কারণ কানেকশনের মধ্যে কিন্তু এঞ্জেলিক ব্লেসিংস রয়েছে। এঞ্জেলসও কিন্তু তাকে কোথাও না কোথাও বারবার এটা বলার চেষ্টা করছে যে আপনি ওনার সঙ্গে কিন্তু কানেক্টেড, আপনি ওনাকে ম্যানিফেস্ট করছেন, আপনি ওনার প্রতি লয়াল, আপনি ওনার প্রতি ডিভোটেড, আপনি বাকি সমস্ত কিছু ছেড়ে ওনার প্রতি কিন্তু নিজের এতটা ইমোশন ইনভেস্ট করেছেন অনেস্টি নিয়ে। সেই জন্যই কিন্তু এতটা সাকসেসফুলি আপনি ওনাকে ম্যানিফেস্ট করতে পারছেন। তো এই সমস্ত তো উনি বুঝতে পারছেন না, কিছুতেই বুঝতে পারছেন না, কিন্তু ওনার মনের মধ্যে যেটা চলছে এই মুহূর্তে, সেই জন্য কিন্তু উনি স্যাড ফিল করছেন, উনি দুঃখে আছেন, উদাস হয়ে যাচ্ছেন, ইমোশনালি কখনো লস্ট ফিল করছেন, কখনো একটু উদাসীন হয়ে যাচ্ছেন। ঠিক আছে? ভীষণ রকম আবেগপ্রবণ ফিল করছেন আপনার জন্য। তখন কিন্তু একটু এটাও দেখা যাচ্ছে যে উনি একটু কিন্তু অতীতের কথা ভাবছে। কোনো একজন সোল যখন মুখটা লেফটে থাকে, সে কিন্তু তার মানে পাস্টের কথা ভাবছে বা পাস্ট টাইমলাইনের কথা ভাবছে। ওকে? রাইট মানে ফিউচার বা সামনের দিকে ভাবছে। ওকে? বা ফিউচার মানে আগামীতে যেটা এখনও আসেনি সেটার কথা। লেফটে মানে কিন্তু আর এবং নিচু আছে। ঠিক আছে? তার মানে উনি অতীতের কথা ভাবছেন, এবং অতীতে ওনার যে কিছু খারাপ এক্সপিরিয়েন্স আছে, যেটার জন্য উনি নিজেকে কোথাও দোষী মনে করেন বা রিগ্রেট ফিল করেন কিন্তু। তো সেইগুলো থেকে ওনার পুরোপুরি হিলিং হয়নি। কিছু ট্রমাস বা কিছু উন্ডস কিন্তু ওই পার্সনের মধ্যে এখনও রয়েছে, সেই জন্যই ব্ল্যাক। ওকে? তো কোথাও কিন্তু উনি নিজে বাইরের অন্য যে ওয়ার্ল্ড বা মানুষজনের থেকে একটু কিন্তু নিজের রিয়েল সেলফটাকে হাইড করে রাখেন এই পার্সন। ঠিক আছে? তো এখন কিন্তু উনি একটু সেই দিকটায় নজর দিচ্ছেন। নিজের মধ্যে কি আছে, কি না হচ্ছে, নিজের সোলে কি আছে, আত্মজ্ঞান লাভ করা যাকে বলে। স্পিরিচুয়ালিটির মেন পারপাসই হচ্ছে সেটা, যে নিজেকে জানো, সব কিছু নিজের মধ্যে। শুরু হচ্ছে সেলফ দিয়ে, এন্ডও কিন্তু সেলফ দিয়ে, এবং বিং কানেক্টেড উইথ ডিভাইন। তো এটাই কিন্তু মেন বিষয়, কারণ ডিভাইনেরই পার্ট প্রত্যেকে মাস্টার সোল থেকেই, মানে ডিভাইন হচ্ছে সুপ্রিম সোল। ওকে? পরমাত্মা যাকে বলা হয়, সেখান থেকেই মাস্টার সোল আছে, যারা ডিভাইন ফ্যামিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন্স আছে, টুইন ফ্লেম। এছাড়াও যারা এখন রেগুলার সোলস রয়েছেন, প্রত্যেকে ডিভাইন সোলস, ডিভাইনের পার্ট। ঠিক আছে? তো কিন্তু সেটা পলিশ করতে হয় অবশ্যই। ওকে? যা যা সোলের স্ট্রেংথ আছে সেগুলোকে অ্যাওয়াকেন করতে হয়, ওটাই স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, যে নিজের মধ্যে যা স্ট্রেংথ দিয়েছে ডিভাইন সেগুলো জানো। তো সেগুলোর জন্যই বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিভিন্ন ঘটনা কিন্তু ঘটতে থাকে লাইফে, জার্নির মধ্যে। ওকে? তো আলটিমেটলি পারপাস ওটাই, হোয়াট এভার। তো এখন কিন্তু এই পার্সন তার নিজের আলটিমেট পারপাসের দিকে কোথাও একটু কিন্তু তাকিয়েছেন। সেটা কেন? সেটা কিন্তু এই কানেকশনের জন্য। তো অবশ্যই এই কানেকশন স্পিরিচুয়াল কানেকশন, ডেফিনেটলি। যে এই এক্সপিরিয়েন্সগুলো যে ওনার হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু উনি নিজেকে আরও বেশি করে জানতে পারছেন, যে নিজের সোলে ওনার কোথায় ট্রমা আছে, উনি কী ভয় পান, উনি কী পছন্দ করেন, উনি কোন জিনিসে মানে হতাশ হন। ঠিক আছে? কোন জিনিসে উনি কীরকম ফিল করেন, কোন জিনিসে উনি শাই ফিল করেন, কোন জিনিসে ওনার হ্যাপিনেস ফিল হয়, কোন জিনিসে উনি ইমোশন ফিল করেন, কোন জিনিসে উনি ইমোশন কন্ট্রোল করতে পারেন না বা কেন। সেই সমস্ত বিষয়গুলোর বিষয়ে ওনার কিন্তু অনেক রকম ক্ল্যারিটি এই মুহূর্তে হচ্ছে, উনি পাচ্ছেন আস্তে আস্তে। তো সেগুলোর মধ্যে দিয়ে যেতে যেতেই কিন্তু উনি দেখা যাচ্ছে যে কিছুটা উদাসীন এনার্জিতে বা উদাসীন মনোভাবের মধ্যে কিন্তু রয়েছে, এবং অবশ্যই রিগ্রেট করছেন, ইমোশনালি কিছুটা লস্টও ফিল করছেন। কারণ আপনার জন্য যে ভালোবাসাটা উনি ফিল করছেন, সেটা এখনও পর্যন্ত আমি রিয়েলিটিতে
কোনো ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি না। তো সেই জায়গায় একটা গ্যাপ আছে, তো সেই গ্যাপটাকে উনিও ফিল করছেন এই মুহূর্তে মনের মধ্যে। ঠিক আছে, এবারে দেখে নিই যে এই পার্সনের থেকে রিসেন্ট কিছু অ্যাকশন কি আসতে চলেছে আগামী ধরুন 1-2 দিনের মধ্যে। কি আসতে চলেছে এই পার্সনের থেকে রিসেন্ট অ্যাকশন, কি অ্যাকশন নেবে এই পার্সন। 2 অফ ওয়ান্ডসের কার্ড। তো আরও কিছু কিন্তু অপেক্ষা করবেন, 2 দিন এখনও ধরে নিন, হ্যাঁ অপেক্ষা করবেন। আপনার পার্সন আপনাকে, যেটা হচ্ছে উনি একদমই নিজের কথা ভাবছিলেন শুধুমাত্রই, কার্ডগুলো সেরকমই এসেছে। এখানে দেখাচ্ছিল উনি শুধুই নিজের কথা ভাবেন, নিজের লাইফের প্রায়োরিটির কথা বেশি ভাবেন। তো এখানে দেখা যাচ্ছে সেগুলোকে একটু সাইড করে এই যে এত ইমোশন বা আবেগ বা ভালোবাসা যেটাকে উনি কন্ট্রোল করতে পারছেন না, এত নিজের মনকে উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও যেটা হচ্ছে না, আলটিমেটলি উনি বুঝতে পারবেন যে না সেটা সম্ভব হচ্ছে না। তো এবারে একটু দেখি বিষয়টা কী। তো এবারে কিন্তু দেখাচ্ছে উনি আপনার দিকে একটু মনোযোগ দেবেন বা আপনাকে আর একটু ভেতর থেকে উনি বোঝার চেষ্টা করবেন। আপনি আরও কিছু ওনাকে ক্লু দেন কি না, হিন্ট দেন কি না, সেটার জন্য উনি ওয়েট করবেন, সেটাও কিন্তু বোঝার চেষ্টা করবেন। পুরো মনোযোগটা আপনার দিকে কিন্তু থাকবে, কিন্তু দূর থেকে, নিজেকে আড়ালে রেখে। এখানে সমুদ্র রয়েছে, পাহাড় রয়েছে, উনি দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এই দিকে 3D লাইফে। ঠিক আছে, যা কিছু রয়েছে ওই দিকে রয়েছে, উনি ওই দিকে দূরে দেখছেন, আপনার দিকে দেখছেন কিন্তু দূর থেকে, অনেকটা ডিস্টেন্স থেকে কিন্তু উনি আপনার ওপরে নজর রাখছেন বা আই রাখছেন বা দেখবেন, আপনাকে বোঝার চেষ্টা করবেন, আপনাকে আরও ভালোভাবে আপনার মনের কি চলছে না চলছে। ওয়েট করবেন কিন্তু, ঠিক আছে। খুব স্ট্র্যাটেজিক, বুদ্ধিমান পার্সন, রিজার্ভড পার্সন, খুব টকেটিভ পার্সন উনি নন, অনেক বোঝেন, শোনেন, বলেন কম। তো সেই ওয়েটিংয়ের এনার্জিটাতেই কিন্তু আগামী 2 দিন অন্তত আপনার পার্সন থাকবেন। কুইন অফ সোর্স, এটা আমি আপনার এনার্জি পাচ্ছি, যে আপনিও নিজে যেভাবে, আপনার এনার্জি আমি পিক করলাম প্রথমে, আপনিও কিন্তু নিজের মাথা দিয়ে ভাববেন এবং কোনো কারোর মাধ্যমে কোনোভাবে কিন্তু আপনার পার্সনের খোঁজ খবর রাখার আপনি চেষ্টা করবেন, কিন্তু নিজেকে সবার আগে গুরুত্ব দিয়ে। কুইন অফ সোর্স, নিজের মস্তিষ্কের কথা আগে শোনেন। মানে আপনি যেরকমভাবে এগিয়ে যাচ্ছেন, আপনার যে এনার্জি পিক করলাম, আপনার এনার্জি কিন্তু মোটামুটি 1-2 দিন সেম থাকবেন, মানে আপনিও একইভাবে কিন্তু ওনাকে ম্যানিফেস্ট করে যাবেন। উনি ওই দিকে দেখছেন, মানে উনি যেটা চাইছেন সেটা, আপনার এনার্জি যেরকম রয়েছে আপনিও সেই দিকে স্টেবিলিটির দিকে ফোকাস করছেন। গ্যাপটা মাঝখানে ডেফিনেটলি থাকবে, মানে 3D লাইফে গ্যাপটা থাকবে আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু মাথার দিক থেকে আপনিও ওনার কথা ভেবেই ওনাকেই ম্যানিফেস্ট করছেন, আর উনিও আপনার কথা ভেবেই আপনার দিকে কিন্তু ফোকাস করবেন দেখতে পাচ্ছি। সোল সার্চিং করবে আরও বেশি করে, হারমিট রয়েছে, আরও অনেক ক্ল্যারিটি পাবেন, আন্ডারস্ট্যান্ডিং গ্রো করবে। ওকে, তো এটাই হচ্ছে এখনের মতো রিডিং। এনার্জি টু রেজোনেটগুলো অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এনার্জিটিকে কমেন্টে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।